উম্মতের রক্তে নিয়ে ইহুদি ধুলি খেলা খেলে, উনি ইউসুফ জুলাইখার কিসসা কাহিনী বলে, উনি নীল দরিয়ার পানি মাপে আর ফেরাউনের লাশ মাপে। ভণ্ডামির তো সীমা থাকতে হবে, ঠিক কিনা? এই সময় ওয়াজ করতে হবে বদরের জিন্দা ঘটনা, ঠিক কিনা? এই সময় ঘরে ঘরে ওমর আবু বকর তৈরি করতে হবে ইনশাআল্লাহ। জোরে কর আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমি। আপনাদেরকে আখির মুনাজাতের আগে তাহিয়াত ও সুরত বসিয়েছি। একটা বিষয় না সবাই জানে, আমি জীবন দিতে পারবো কিন্তু আমার রাসূলের খলিফা নবুয়তের সিংহাসন কাদিয়ানীকে দিতে পারবো না। এটা নট অনলি বাংলাদেশ, সব কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সেট টু সাইড এন্ড কর্নার টু কর্নার। গোটা পৃথিবী জানে আমি যেমন যে বলবো আমার নবীর খলিফা নবুয়ত আমি বলবোই, ঠিক আছে? এটা আমার নির্দিষ্ট ওয়াদ, এটা আমি করবই। এটাই আমার জীবন, আমার মরণ। এক সাগর রক্তের বিনিময়ে হলেও আমরা নবীজির খলিফা নবুয়তের চেয়ার কোনো কাদিয়ানীর বাচ্চাকে ছেড়ে আজও আপনাদের সামনে সেই বিষয়ে বলার আগে 1 মিনিট 3 মিনিট আলহামদুলিল্লাহ 3টা আমলের কথা 3 মিনিট বলে আমি খলিফা নবুয়ত বলে 10 মিনিট পরে মোনাজাত দিই। প্রথম বলবো এই যে টুপিটা একটু মাথায় হাতে দিব, বাবা 2 হাতে ধরেন সবাই মাথাটা। যারা খালি রেখেছো তারাও 2 হাতে ধরো, লজ্জার কিছু নেই, ধরো বাবা। এই মাথাটা আর খালি রেখো না বাবা, এই মাথাটা মদিনা ওয়ালার একটা টুপি দিয়ে হাতটা মাথা 1 মিনিটের ওয়াজ সুন্নতের টুপি। এই খালি মাথা মদিনা ওয়ালার সুন্নতের টুপি দিয়ে কি হবে জানো? হাসরের ময়দানে যেদিন সূর্যের তাপে মাথার বাকি টাস টাস করে ফেটে মগজ নাক দিয়ে গড়ায়। আমার ভাইরা দুনিয়ায় হাঁটা চলায়, রাস্তাঘাটে কলে খামারে কলে কারখানা, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর ক্ষমতাবান কে? আর আসতে বলেন কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? কিন্তু বাংলাদেশে একটা ফতোয়া আছে, ক্ষমতা যেন তেন ভাবে পাইলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা? আসলে বাংলাদেশে অপমান লাঞ্ছিত না হয়ে কেউ ক্ষমতা চায় না, কি বলেন ঠিক না? তা আল্লাহ পাকি কি এরকম দুর্বল ক্ষমতাবান মনে করছেন? অপরাধ দিলে আল্লাহকে বিদায় দেওয়া যাবে? মাসের পর মাস হরতাল করে আল্লাহ পাকি বিদায় করা যাবে না? এত প্লাস্টিক মার্কে আল্লাহ মনে করবেন। আল্লাহ কাকে বলে? সবাই করেন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। কি ঘোষণা! আমি আল্লাহকে চিনো না? আল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী, চিরঞ্জীব, লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, যেমন ছিলেন তেমন আছেন তেমনই। তিনি কে? তিনি সরকার, যেমন আছেন তেমনই থাকবেন, কোনদিন পরিবর্তন হবে না, তিনি সরকার। এত প্রকার তো তেলাতাকে দরিখাকে মজাজি কোনি মানে দে তুফলায়নে খাকে বাজি। ক্ষমতা নিয়ে খেলা, মাটির বাচ্চার মতো মাটি নিয়ে খেলা। সূর্য ডুবে গেলে মায়ের খাওয়া ধরে ঘরে আসো, আর খেলা করা যাবে না। এই ক্ষমতার খেলা খেলতে মালিক যেদিন খাওয়া ধরবে আর কাম করে বলে আল্লাহ পাককে এরশাদ সাহেবের মতো মনে করছেন। যেটা মোটের নেতা এরশাদ সাহেব 9 বছরের রাজা ছিল, ঠিক কিনা? আপত্তি আজকে আমাদের 2 নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা, 2 জনের মাঝে মাঝে রুই মাছ আর কাতলা মাছের মধ্যে একসাথে বাঁধতে পারতে এরশাদের সাথে একবার আমাদের খতনের বৈঠক হলো। আমি এরশাদ সাহেব পাশাপাশি চেয়ার, আমি বললাম যে আপনার আমলে এত আন্দোলন সংগ্রাম হলো, তা আপনি কিভাবে মোকাবিলা করলেন? হাসতে হাসতে বলে সৌদি আরব কুয়েতের আসতে যে আমির মারা গেল, তার বাবা ছিলেন এরশাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি একবার বৈঠকে গেলে, ভাই তুমি তো পুরুষ মানুষ, তোমার দেশে 2টা মেয়ে তোমার ডিস্টার্ব করে, তুমি কি করছো? কি করবো দেশে গণতান্ত্রিক দেশ, আন্দোলন খালেদা জিয়া শেখ হাসিনা। তখন দুজন কিন্তু 35 থেকে 36 বছর একেবারে পরিপূর্ণ যুবতী না।
তো ওই আমির নাকি বলে তুমি বলো নাকি ইসলামে 4টে বিয়ে যায় না, তোমার তো একটা মতো দুটো বিয়ে করে দেবো, তাহলে কেউ আন্দোলন করে তোমার হিন্দি হয়ে যাবে, সব তোমার পক্ষে থাকবে। ঠিকই বলেছেন, কিন্তু প্রবলেম আছে একসাথে আমাকে আমার সাথে গল্প করবে। তা আমি বললাম কাজটা আপনি ভুল করছেন, ওই শুধু তো তাপর ছিল, পারতেন তো, করলেন না কেন? আসলে ভুলেই এত তাপর হাসিনা খালেদা একসাথে দেবে না। সেই তাপরটা কি শেষ জীবনে ছিল? শেষ জীবনের 10-15-20টা বছর আমরা দেখলাম শেখ হাসিনা খালেদা দিয়ে পালা করে ক্ষমতায় যায়, আর এরশাদ মাঝখান থেকে একটা ছাগলের 3টা বাচ্চা থেকে 2টা 2 ফোঁটা দুধ খায়, একটা মাঝখান দুধ। ঠিক আছে, হাসিনা খালেদা পালা করে ক্ষমতায় যায়, আর এরশাদ নির্বাচনের মাঝখান দুধ দেয়। আমি কান আমারে করে আমার কিছু না কেন? সেই যে 3 নম্বর বাচ্চা শুরু হয়েছে, আজকেও শেষ হয় নাই। এই নির্বাচনে যায়, এই যায় না, এই আগা, এই পিছা, এখন সেই 3 নম্বরের বাচ্চাই রয়ে গেছে। এই ক্ষমতা কার? অথচ এতটা ভোটের এরশাদ সাহেব তার শেষ পরিণতি আমরা কি দেখলাম? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, আরো 5.5 বছর কাজা, তার নাম এরশাদ সাজা। মানে আরো 5.5 বছর জেল না খাইতে কবরে গেছে। ঠিক আছে, সাবধান, ক্ষমতার দাপটে কাউকে ফেরাউনের মতো এত বড় কিছু মনে করে না। ক্ষমতা একজনের হাতে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এক হাবাদা ধরলে বংশে বাকি দেওয়ার ক্ষমতা রাখে। আলেম ওলামার উপরে জুলুম করে নিরপরাধ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পবিত্র সন্তান ওলামায়ে কেরাম, বুখারী শরীফ পড়ায় যারা, তাদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে এত আরামের শান্তিতে থাকবেন, ওইটাই অপেক্ষা করুন আসমানের ফয়সালা মাথার কাছাকাছি করতেছে। বলে এত সস্তা নয়, অনেক দুঃখ মনে। এই চাকরির সামনে তার কথা বলতে মন চায় না। আমি প্রায় প্রতিদিন সেদিনও পরশুদিন আমি কক্সবাজারে বললাম যে রমজান মাসে ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হলো কেন? ওলামায়ে কেরাম কি কম চুরি করেছে? কোন এমপি মন্ত্রীদের দুর্নীতি করেছে? এই জাতি বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর, এই 53 বছরের 53 ঘন্টা কোন আলেমের ক্ষমতা বসাইছো? এই কথা বলছ কেন? তো ক্ষমতায় বসলো না কোন আলেম, তোমরাই ক্ষমতা, এই দল ওই দল, তোমরাই বসে। চুরি করলা তোমরা, দুর্নীতি করলা তোমরা, গম চুরি করলা তোমরা, নুন চুরি করলা তোমরা, 30 টাকার পেয়ে 250 টাকা বানাও তোমরা, এরপরে নারী ধর্ষণ করো তোমরা, খুন করো তোমরা, টেন্ডারবাজি করো তোমরা, আর জেল খাবে আলেমরা। মনে রাখবি জাতি হিসাবে গলায় ফাড়া আল্লাহ হাসনের মজা নিচ্ছে। ঠিক কিনা করে খাও। অতএব ওলামায়ে কেরামের শানে যায় যদি আল্লাহর আরশ কাঁপে। কি বলেন ঠিক না? এর বদলা কি হবে দেখবা, আসমানের মালিক কেমন ব্যবস্থা নিতে পারে। আল্লাহু আকবার বলে। হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে যখন শূন্য তরবারিতে চালাইতে শুরু করলেন, সাতটার মতগুলি হুড়মুড় করে ভাঙতে শুরু হয়েছে। হাজার হাজার গোবিন্দ সৈন্যরা দেয়াল চাপায় মারা গেল, কিছু পালিয়ে চলে গেল, বাকিরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে নিন্দা প্রস্তাব দিচ্ছে, দুঃখী কলিজাটা ফেটে যায়। কথা আজ ক্লাস মাহফিলে কথা ভিতর থেকে আসতে মন চায় না। এই জাতির অসুনায় কি লাভ হবে? মুসলমানের রক্তে আরব সাগর লাল হয়ে গেছে, অথচ নিন্দা প্রস্তাব কিসের নিন্দা? এই প্রস্তাব পাশ করা উচিত ওয়াইসিতে। 57টা মুসলিম রাষ্ট্র, সব দেশ 1 লাখ করে সৈন্য দিতে হবে। 1 লক্ষ করে সৈন্য যদি ফিলিস্তিনের সকালে এখন মোতায়েন করা হয়, আল্লাহকে হাতের নাতে তিনি বলছি ওই দিন সূর্য ডুবা লাগবে না, যুহরের পরে আসরের আগে এই সন্ত্রাসী, এই দুশ্চরিত্রবান কোন ইহুদি রাষ্ট্রটা মাটির সাথে মিশে যাবে, ছাড়ে বংশে নির্মূল হয়ে যাবে। ঠিক কিনা দেখা জানতে চাই, সরকারগুলি ইমানদার নয়, মুনাফিক, চরিত্রহীন, তাই তারা পারে না। আমরাও কি চুপ করে বসে থাকবো? আফগান তালেবানরা ইরানের সাথে চুক্তি করে ফেলতেছে 24 ঘন্টার ভিতরে। ইরান যদি বর্ডার খুলে দেয়, জর্ডানের বর্ডাররা আফগান তালেবানরা একটা লাঠি দিয়ে ভেঙে ফেলবে। ঠিক আছে, এরপরে যদি আফগানিস্তানের হাতে গোনা 1 লাখ তালেবান মোতায়েন হয় ফিলিস্তিনে, ইহুদির বাচ্চাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। আমরাও তখন ঘরে বসে থাকবো না। পৃথিবীর 30 কোটি যুবক অস্ত্র হাতে ফিলিস্তিন রক্ষায় আমরাও যাবো। ঠিক কিনা দেখা তারা চাইবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায়, তারা যুদ্ধে যাবে হাত তুলে দেখাও।
আমার ডানে বামে মুসলমান মুজাহিদ আলেম ওলামা নাকি কি প্রথম পাখি বুঝি না, আল্লাহর নামে একটা স্লোগান তাদের ভিতর থেকে বাইরে, ঈমান কত দুর্বল হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম ঠোকায় ঠোকায় আল্লাহু আকবার বলে বলতেন, ঠিক না? আল্লাহু আকবার তাদের চেহারা লাল হয়ে যেত। আজকে তো পতন ধরছে মাথায়, ওলামায়ে কেরাম থেকে যখন ঈমানি দুর্বলতা এসে গেছে, জাতি তো বসবেই, ঠিক না? একদিকে জুলুম অত্যাচার, আজকে কিছু আলেম ওলামা আছে পালিশ মালিশ মানে সরকারের পেশা পায়খানা খাওয়ার জন্য খুদের মতো ঘুরতেছে, ঠিক না? কি বলেন ঠিক না? এই তাই তো আমি বলি জেলখানার শীর্ষ ওলামায়ে কেরাম 11 জন শীর্ষ, সারা পৃথিবী তাদের নামে চিনে। এখন পীর ফকির হাদিয়া দিবেন, হাদিয়া শুধু আলেমরা দিবেন। এরা গাড়ি বিক্রি করে এখন ভাড়া গাড়ি নিয়ে মাহফিল করে, এরা কেউ জমি বিক্রি করে মামলা পরিচালনা করছে, ঠিক কিনা? ছোট্ট ছেলে রফিকুল ইসলাম মাদানী আমাদের ছাত্র বাচ্চা মানুষ, সেদিন মজলিসে শুরু কি করবে গরিব মানুষ, এখন তো বাড়ি ভিটা বিক্রি করে মামলা করছে। এই সকল ওলামায়ে কেরাম যেখানে আসবে, গরিব হলে 100 টাকার থেকে 1000 টাকা নিজ করে থাকেন, হুজুর আপনারা কোন বিপদে জানি, আজ 14টা মামলা কি করে লড়তে হয়, এদের হাতে দিবা মনে হবে ইউসুফ নবীর হাতে দিয়া। আমি খুব খুশি এই গাজীপুরে আমার অনেক ভক্তবৃন্দ যখন বলে হুজুর আমি গরিব মানুষ, গার্মেন্টসের চাকরি করি, আল্লাহ যদি গার্মেন্টসের মালিক বাড়িতে নামাবে আপনার জন্য 6 কোটি টাকার একটা গাড়ি আমি কিনা দিই না। এই গাড়িটা নিয়ে আপনি মাহফিল করবেন, ভাঙ্গা গাড়ি নিয়ে ভাড়া গাড়ি নিয়ে মাহফিল করেন, এটা আমরা অনেক খুশি হই, অনেক দোয়া করি, ঠিক কিনা? সেজন্য আল্লাহর রাসূল বলতো বাবা ঈমান তৈরি করে। আজকে এত সময় আমি কথা বলতাম না মনের দুঃখে, আজকে ফিলিস্তিনের অবস্থা কি হচ্ছে আমরা চুপচাপ, কি বলেন ঠিক না? তাই আপনাদেরকে আমি বলবো তাহিয়াতু যেভাবে বলে সেভাবে বসুন, আমার কাছে আসুন, একদম এখানে চলে আসুন। যে যত তাড়াতাড়ি দৌড় দিয়ে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। একটা দৌড় দিয়ে আসতে হবে, হেঁটে নয়, কিন্তু একটা দাঁড়ায় দৌড় দেয় আল্লাহ ওই দাঁড়ানো লোকদের বসে দোয়া করতে পারি, সুযোগটা তাদেরকে দিতে হবে। এত সময় দাঁড়িয়ে কষ্ট করে বয়ান শুনেছে, এখনো তারা দাঁড়িয়ে দোয়া করবে, এটা হয় না। বাবা যারা দাঁড়ানো তাদেরকে বলছি আখিরে মোনাজাতের প্রস্তুতি চলছে, তোমরা বসে যাও বাবা। এই খাওয়ার দোয়ার সাথে হবে না, খাওয়া শেষ করো, তাড়াতাড়ি খাও না, চলে যাও। আর দোয়া করতে চাইলে আসো, শেষ বলো যার সব ভালো তার। একটা মাহফিল আখিরে মোনাজাত দেয় যে সমস্ত সব পায় সে দিতে হবে। পিছনের ওই কিছু লোক মনে হয় জায়গায় রেস্ট্রি করে বসেছেন, সামনে আসলে গুনাহ হয়ে যাবে না? একটা ওয়াজ মাহফিলে যদি মানুষকে সুন্নাত তরিকা শিখাইতে বলা ভাবাইতে হয়, তখন দুঃখের সীমা থাকে না, ঠিক না? এই যে বৈঠকটা বসছেন, এটা হলো সুন্নাত তরিকা বসা। আলহামদুলিল্লাহ, সামনে বসবেন, মৌচাকের মধ্যে জমে বসবেন, আল্লাহ কবুল করেন বলেন। আমি আপনাদেরকে বলবো আজকে মহিলা মাদ্রাসার ব্যাপারে আমি একটা কথা বলবো, কারণ কারো কাছে দাবি নেই। আমরা রাষ্ট্র ক্ষমতায় 2040 সালের মধ্যে আমরা যাব, আমরা মহিলা মাদ্রাসা থেকে আয়েশা ফাতেমা খাদিজা তৈরি করবো, ঠিক না? শুধু বলবো আল্লাহর রাস্তায় আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, ছেলেকে মাদ্রাসায় দেন, মেয়েকে মাদ্রাসায় দেন। কারণ 2040 সালের পরে এমন একটা বাংলাদেশ হয়ে যাবে, কেউ চান না না চান, কারণ মজা লাগুক আর না লাগুক 2040 সালের পর এমন বাংলাদেশ হবে, মাত্র 16 বছর বাকি, ঠিক না? এমন বাংলাদেশ হবে, কেউ যদি থানার ওসি হতে চায় কোরআন শরীফ খুলে দিয়ে বলবে সূরা ফাতিহাটা বিশুদ্ধ তেলাওয়াত করে শোনা। যদি শুনাইতে পারে ওসি, আর শুনাইতে না পারলে বলি আর কেউ যে সূরা ফাতিহা জানে না, সে বাংলাদেশের কোন থানার ওসি হওয়ার কথা রাখে না। গলা ভাঙাবেন, ঠিক কিনা? যারা এমপি হইতে চাইবেন তাদেরকে বলবো সূরা ফাতিহার তাফসীর করে শোনা। শুনাইতে পারলে এমপি, আর না হলে বলবেন নমিনেশন দেওয়া হবে না, এবার কেটাও। যারা মন্ত্রী হতে চাইবেন, ক্যাবিনেট মন্ত্রী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই শরীফ দিয়ে বলবো ওই তাওরাত হাদিস মাদ্রাসায় হাঁটা দেখতে যায়, সপ্তাহে একদিন হাদিসের কিতাব পড়া। যদি পড়াইতে পারে মন্ত্রী, আর পড়াইতে না পারলে বলবো ইয়া কেটাও, তাফসীর চলবে না। মনে রাখবা 2040 সালে আল্লাহকে হাতের নাতে জেনে বলছি, শুধু বাংলার ইসলামী শেখ মুজিব মামুন হক বের হোক। তুফান কারে কহ, টর্নেডো আর ঘূর্ণিঝড় কারে কয় দেখতে পাইবা, যাতে আবার 71 আর 52 দেখতে পাইবা। থাকবা সেই লড়াইতে তোমরা, যারা থাকবা তো হাত তোলা, আল্লাহু আকবার বলে আর চিৎকার করে আল্লাহু আকবার। ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান, মনের আদিয়ার করিয়াও খারেকবার। আপনারা কি অনুভব করেন এখন মনে হয় মাহফিলটা বদলের ময়দান আছে, ঠিক কিনা?
এটা হলো ওয়াজ মাহফিল। আর কাশু করা ফাতেমা তিনদিন খায় না বলে এই বেহুদ বর্ষটা কোনো লাভ নেই। ঠিক আছে, এগুলো কোন ধরনের উম্মতের রক্তে নিয়ে ইহুদি গুলি খেলা খেলে, উনি ইউসুফ জুলাইখার কিসসা কাহিনী বলে, উনি নীল দরিয়ার পানি মাপে আর ফেরাউনের লাশ মাপে। ভণ্ডামির তো সীমা থাকতে হবে। ঠিক কিনা? এই সময় ওয়াজ করতে হবে বদরের জিন্দা ঘটনা। ঠিক কিনা? এই সময় ঘরে ঘরে অনুরাধমূলক তৈরি করতে হবে। ইনশাআল্লাহ জোরে কর আল্লাহ তুমি কবুল করো। জোরে কর আমি আপনাদেরকে আখির মুনাজাতের আগে তাহিয়াতুল সুরত বসিয়েছি। একটা বিষয় না সবাই জানে, আমি জীবন দিতে পারবো কিন্তু আমার রাসূলের খলিফার সিংহাসন কাদিয়ানিকে দিতে পারবো। এটা নট অনলি বাংলাদেশ, or countries of the world set to side and karna to karna, গোটা পৃথিবী জানে আমি যেমন যে বলবো আমার নবীর খলিফার আমি বলবোই। ঠিক আছে, এটা আমার নির্দিষ্ট ওয়াদা, এটা আমি করবই। এটাই আমার জীবন, আমার মরণ। এক সাগর রক্তের বিনিময়ে হলো আমরা নবীজির খলিফার চেয়ার কোনো কাদিয়ানির বাচ্চাকে ছেড়ে। আজও আপনাদের সামনে সেই বিষয়ে বলার আগে 1 মিনিট আলহামদুলিল্লাহ 3টা আমলের কথা 3 মিনিট বলে আমি খতমের বোধ করে 10 মিনিট পরে মোনাজাত দিই। প্রথম বলবো এই যে টুপিটা একটু মাথায় হাতে দিয়ে বলবো, 2 হাতে ধরেন সবাই। যারা খালি রেখেছো তারাও 2 হাতে ধরো, লজ্জার কিছু নেই, ধরো বাবা। এই মাথাটা আর খালি রেখো না বাবা, এই মাথাটা মদিনা ওয়ালার একটা টুপি দিয়ে হাতটা মাথা 1 মিনিটের ওয়াজ সুন্নতের টুপি। এই খালি পাতা মদিনা ওয়ালার সুন্নতের টুপি দিয়ে কি হবে জানো? হাসরের ময়দানে যেদিন সূর্যের তাপে মাথার বাকি টাস টাস করে ফেটে মগজ নাক দিয়ে গড়ায়। আমার ভাইরা দুনিয়ায় হাঁটা চলায়, রাস্তাঘাটে কলে খামারে কলে কারখানায়, দোকানদার দোকানদারি করে, মাস্টার মাস্টারি করে, রিক্সা চালক রিক্সা চালায়, ভ্যান চালক ভ্যান চালায়, টুপিটা মাথায় দিয়ে চালায়। এইভাবে নবীজির মুহাব্বতে যারা টুপিটা মাথায় রাখবে, হাসরের ময়দানে সূর্যের তাপ ওই মাথায় লাগবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে সূর্যের সেই আযাব গজব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন মাথায় লাগবে না। যারা বাঁচতে চাও তারা টুপিটা কাল থেকেই মাথায় দেওয়া শুরু করবে, হাত করে দেখায়। টুপিটা কি মাথায় উঠবে? আমরা না বাবা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যাবো, মদিনার টুপিটা প্রথম সাইনবোর্ড বানাইতে হবে। টুপি মাথায় সবাই। 2 এর নিচে আমি কালের কথা বলবো। এই যে গালটা আর খালি রেখো না, দাড়ি দিয়ে ভরে ফেলো। সমস্ত সাহেবে খাস আহলে কাল বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা সেজদায় গেলে আল্লাহর কুদরতি কদম খুঁজে পায়, সব আল্লাহর ওলিরা একমত। কোন মুসলমান যখন সেলুনে বসে গালে সাবান লাগাইয়া ব্লেড ভেঙে ঘুমের মধ্যে ঢুকায়া নিজের এই দাড়িটা সাজার জন্য ব্লেড দিয়ে টান দেয়, ওই ব্লেডের পোস্ট তোমার দাড়ির গোড়া লাগা মাত্রই নবীজির কলিজার মাঝখানটা খসখস করে ওই ব্লেড লেগে যায়। আমার পকেটে 2টা চিন্তা ছিল, একটা বাংলাদেশের, একটা মদিনার। আমি একটাও বলার সময় দিতে পারবো না, শুধু বলবো অন্তর থেকে বিশ্বাস করো, গালের দাড়িতে ব্লেড লাগাইলে আমার নবীর কলিজা খসখস করে ব্লেড লেগে যায়। নবীর কলিজা ছুরি আর মারপালা। এখন আমরা জিহাদের ময়দানে যাবো, সুরত হবে সাহাবায়ে কেরামের ঠিক আজ থেকে দাড়িতে ব্লেডটা লাগাইবে না, দাড়িটা রাখবা। যাদের দাড়ি এতদিন ছিল না তারা কে নিয়ত করতে পারো আল্লাহু আকবার বলে হাত তুলে যে হুজুর আজ থেকে আমি দাড়ি রাখবো আর আমার নবীর কলিজার সঙ্গে। আল্লাহ তুমি হাত তুলে কবুল করো। মাশাআল্লাহ, প্রায় সকল যুবকের হাত তুলে ফেলেছে আলহামদুলিল্লাহ। আর যাদের আছে তাদের তো বড় নিয়ামত আগে আছে আলহামদুলিল্লাহ। টুপি হলো, দাড়ি হলো, মুসলমানের সাইনবোর্ড দিয়া তার সুরত বাহ্যিক দৃষ্টিতে কিচ্ছু লাগে না মুসলমানদের দিকে। আমার ভাইরা বাংলাদেশের কোন মন্ত্রী এত সক্ষমতা ভালো পেয়েছে, উনি যদি ইন্ডিয়াতে যায় কোন বিমানবন্দরে খোলা না করুন, বিমান দুর্ঘটনায় মারা যায়, ওনাকে ইন্ডিয়ান লোকেরা সাংবাদিকরা হিন্দুরা মুসলমান দেখার জন্য অবশ্যই তার প্যান্ট খুলে ডাক্তারখানায় নিয়ে তার যৌনাঙ্গ থেকে কাটা না কাটা।
আর আমরা যদি ইন্ডিয়া কোরিয়ার পরে, আমি তো রাজশাহী গেলে যাওয়া আপনার 6 মাস আগে ইন্ডিয়াতে আপনার ওই হাইলাকান্দি কাঁচা করিমগঞ্জ আমি মাহফিলে গেলাম। ঢাকা থেকে কলকাতা, কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে শিলচর এয়ারপোর্ট আসামে, সেখানে আমার সব হিন্দু অফিসাররা আমার মাথায় টুপি, গালে দাড়ি, আমি যে কোন ধর্মের লোক বুঝতে ওদের অসুবিধা হয়, বরঞ্চ চেহারা দেখে বুঝছে মুসলমানদের বড় ঠাকুর নেই, মুসলমানদের খুব বড় ঠাকুর, কি সম্মান করলো আমার। তাড়াতাড়ি পাশে দাদা, এই দাদা দাদা মানে কি মান পারে না যেন তারা ওই পূজা করবে, তাদের এটা ভদ্রতা এয়ারপোর্টের কাজ ঠিক না। তার আমার দাঁড়িয়ে টুপি হলো বসছেন, আমি যে মুসলমান পরিষ্কার। একবার শিশুকাল থেকে আমার শুনেছিল হায়দ্রাবাদ বাচ্চা, আজকে নাম শুনে পাগলের মতো ছুটে চলে আসছে। আল্লাহ ওকে 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন। আমার ভাইরা মাথায় টুপি, গালে দাঁড়িয়ে শুধু নট অনলি ইন্ডিয়া, all countries of the world, all airport of the world, পৃথিবীতে এয়ারপোর্টে যাও, মাথায় টুপি, গালে দাঁড়িয়ে একটা অফিসার চিনতে পারি না, এটা মুসলমান, এমন করে তো মুসলমান। আমার ভাইরা সেজন্য সাইনবোর্ড হয়ে গেল। এখন সাইনবোর্ডের সাথে যদি কাজের মিল না থাকে সে মুনাফিক হয়ে যায়। টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ নাই, ফাসেক মুনাফিক, ঠিক না? তাই প্রশ্ন করি, তাড়াতাড়ি জবাব দেবেন। 3 মিনিটের মধ্যে তো 4 মিনিটে খরচ করে ফেলাম, আরো 1 মিনিট করি। দাঁড়িয়ে দিলাম, টুপি দিলাম, এবার নামাজটা দিয়ে সবাই বলে বাবা একটা লোকের হাত আছে ব্যবহার করতে পারে না, পা আছে ব্যবহার করতে পারে না। আমরা বলি হাত না, হাত আছে কাপে বা কিছু ধরতে পারে, আমরা বলি লুলা, ঠিক না? কিভাবে বাবা আপনারা কি আওয়াজ করবেন না? আমার কথা বুঝেন না? মাইক যে ক্ষতি করে দিল, আজকে 2 লাখ টাকা হাতিয়ে কেউ দিল, তার আমার বেমারে দিতে পারে না। প্রতিদিন 2টা-3টা মাহফিলে কথা বলতো, এই যে মাইকে কথা বলে 2 দিন বলা লাগে। মাইক সাপোর্ট দিতে হবে অক্ষরে অক্ষরে, ঠিক না? আজকে সাপোর্ট করে কথা আমি কান ধরে ধরে মাইকের আমার মতো করে, মাইক আমার কোন সহযোগিতা করে। আল্লাহ তুমি হেফাজত করেন। অল্প কথা বুঝো, হাত আছে ব্যবহার করতে পারে না লুলা, পা আছে ব্যবহার করতে পারে না লেংড়া, চোখ নাই, আমরা বলি অন্ধ, ঠিক না বাবা? কিন্তু জবাব দেয় নেই যে মৌচাকের এত সময় মাহফিল যাচ্ছিল, এখন মৌচাকের মতো সুন্নত তরিকার সামনে গিয়ে বসার পর একটু খেয়াল করে নূরে মাহফিল ভরে গেছে, ঠিক না? রুহানি চোখ থাকলে দেখে নূর ঘুরতেছে এখন মদিনা থেকে, আলহামদুলিল্লাহ। তাই প্রশ্ন করি বাবা, হাত নাই, পা নাই, চোখ নাই, অন্ধ, এরপরে কি মানুষ বাঁচে না? চোখ ছাড়া মানুষ নাই। সারা বাংলাদেশের সমস্ত বাস স্ট্যান্ডে, ট্রেন স্ট্যান্ডে যাদের কত অন্ধ আমাদের কাছে টাকা চায়, ঠিক না বাবা? আমি অন্ধ, আমাকে টাকা দিবেন, আমরা খুব দয়া করে দিই, কি বলেন, ঠিক না? বরঞ্চ অন্ধদের চেহারা স্বাস্থ্য একেবারে হাসপাতালের মতো নতুস না, ঠিক না? অল্প কথায় বুঝে গেল হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, চোখ ছাড়া মানুষ বাঁচে। কিন্তু জবাব চাই গাজীপুর, বলো জবাব দাও। একটা মানুষের দেহ থেকে মাথাটা যদি কেটে আলাদা করে ফেলে দেওয়া হয়, এরপরেও কি মানুষটা বাঁচে? কথা বলুন, সব জবাব করো না, এরপরেও মানুষ বাঁচে নাকি গাজীপুরে মাথা ছাড়া মানুষ হয়? রাত 2টা-2:30টায় গজারি বাগানের ফাঁকে গাজীপুর বসতেন পুকুরে উজু করতে। আপনি আল্লাহওয়ালা হুজুর 3-4 সাথে কোনো হাক্কানি আল্লাহর ওলির কাছে 5 সবক আদায় করেন, বড় বুজুর্গ মানুষ রাত 2:30-3টায় গজারি বাগানের ফাঁকের ফাঁকে উজু করতে বসছেন। এমন সময় যদি দেখেন মাথা কাটা 12-14 জন লোক গজারি বাগান থেকে আপনার দিকে আগায় আসতেছে, দৌড় দিয়ে যায়, মুসাফা করবেন না? হাতে চুমা টুমা খাইবেন না? উল্টো দিকে এমন দূর দিবেন, হয়ে যাইবেন হাসপাতাল, নইলে যাবেন গোরস্থান। মাথা ছাড়া মানুষ দেখলে কোনো মানুষ দাঁড়াবে, আগে উঠতে বুঝে বলাবে, ঠিক আছে? দেখো বাবা, এটা নামাজি বাবা, মাথা কেটে ফেললে যেমন একটা মানুষ আর বাঁচে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ওই লোকটা আর মুসলমান থাকে না। এই কথাটা চরমনার পীর সাহেবের কথা না, তবলিগের কোন মুরব্বির কথা না, এই কথাটা কোন পীর ফকিরের কথা না, কথাটা স্বয়ং নবীজি। একবার শোনো, তোমার নবী বলেন লা ঈমানা লিমান লা সালাতা লা, ওই লোকটার ঈমান নাই, ওই লোকটার মুসলমানিত্ব নাই যার 5 ওয়াক্ত নামাজ নাই।
হ্যাঁ, তুমি এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, ইউ আর পপুলার লিডার, তুমি অনেক জনপ্রিয় নেতা, সুদ খাও না, ঘুষ খাও না, হারাম খাও না, গরু জবাই করে গোটা এলাকার পাগল বানায় ফেলাও, তুমি দুই হাতে নিজের পকেট থেকে দাও, সব ভালো। একটা দোষ, নেতাদের নামাজ পড়ে। এই একটা দোষের কারণে তোমার চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি সব ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তোমার মুসলমানগিরি না। তাই জানতে চাই বাবা, তোমরা কি নিজের নামটা মুসলমানের খাতায় রাখতে চাও? আপনারা কি নিজের নাম মুসলমানের খাতায় রাখতে চান? তার আগে আরো কয়েক সেকেন্ড দিচ্ছে। আপনার নাম আব্দুস সালাম, কি নাম? এর বাংলা অর্থ হলো শান্তি দাস। হিন্দুরা রাখে শান্তি দাস, আমরা রাখি আব্দুস সালাম, ঠিক না? এখন যদি কোন হিন্দু বলে, এই আব্দুস সালাম, তোমার 1 লাখ টাকা দিই, আজ থেকে তোমার নামটা শান্তি দাস লেখো, রাজি হবে? আমার মনে হয় 1 মনোজনের একটা থাকবো না, ঠিক কিনা? মালাউনের বাচ্চা, আমি আব্দুস সালাম কেন শান্তি দাস লেখো? মালাউন কোথাকার তো পুষ্টি সূত্র দাস লেখে, আমি দাস না, আমি আব্দুস সালাম। 1 লাখ টাকা দিলেও হে বেনামাজ যুবক বাবা, তোমার নামটা শান্তি দাস রাখতে রাজি হও না, অথচ 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তোমার নাম যে হিন্দুর চেয়ে খারাপ খাতায় চলে গেছে, তোমার খবর। তাই নিজের নামটা মুসলমানের খাতায় রাখতে কারা 5 ওয়াক্ত নামাজ কালকে ফজর থেকে পড়বেন? হাত তুলে আল্লাহ, আল্লাহ তুমি হাত তুলে কবুল করে দেবেন। হাত নামান, অনেক খুশি হইলাম বাবা। 10 ঘন্টা হওয়ার দরকার নেই, 5 মিনিটে যে 3টে আমল, মাথায় টুপি, গালে দাড়ি, আর হলো 5 ওয়াক্ত নামাজ ধরাই দিতে পারলাম, এর চেয়ে বড় মাদার কিছু হতে পারে না, ঠিক কিনা? এর চেয়ে বড় মাছ কিছু হয়? তাই এবার তাহিয়াতুল শুরুতে বসে নামাজ। আর তাহিয়াতু যেভাবে করেন হাত ভেঙে শ্রদ্ধার মস্তক অবনত করে কায়মন বাক্যে মালিকের দরবারে গোলাম যেভাবে বসে সেভাবে একবারে জড়সড় হয়ে বসুন। কারণ এখন আমি 1 ঘন্টার বাকি ওয়াজ আমি 2-3 মিনিটে বললেও আমি খতমে নবুয়ত বলেই মুনাফা পাবো ইনশাআল্লাহ। আর খতমে নবুয়তের সময় আপনাদেরকে কেন এভাবে বসাইলাম জানেন? আশা পাইলা আগে বলুন সবাই তার খতমে নবুয়ত কিতাবে লিখেন, কোন সম্মেলনে, ওয়াজ মাহফিলে, জলসায়, দ্বীনি আলোচনায় কোন বক্তা যদি নবীজির খতমে নবুয়ত নিয়ে বয়ান শুরু করেন, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতারা টোটাল মাহফিলটা নিয়ে মদিনায় নবীজিকে ঘুরায় ঘুরায় দেখায়। টেলিভিশন পর্দায় কোন খেলা দেখে না, ক্রিকেট, ফুটবল দেখে না, ঘুরায় ঘুরায় একদল ফেরেশতা তোমাকে আমাকে মদিনায় নিয়ে নবীজিকে ঘুরায় ঘুরায় দেখায়। আর ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, গাজীপুর নামে জেলা, ইউনিয়নটার নাম কি? তেলিহাটি ইউনিয়নে একটা মহিলা মাদ্রাসার বার্ষিক সম্মেলনে খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুন্সিগঞ্জের পীর সাহেব আপনার খতমে নবুয়ত নিয়ে বয়ান করতেছে। আর আপনার উম্মতগুলি মুহূর্তে রাজি হয়ে গেল, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, রক্ত লাগলে রক্ত দেব, টাকা লাগলে টাকা দেব, সময় লাগলে সময় দেব, কিন্তু নবীজির চেয়ারে কাউকে বসতে দেব না। সবাই একমত? আরেকটা ব্যাপারে তার একমত হলো, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই আইন আমরা গলায় তারা দাবাই করবো, ঠিক কিনা? আল্লাহ নবীকে কেউ গালি দিলে বাংলাদেশে তাকে আমরা চলতে দেব? এই করে বলেন, চলতে দেব? দেখেন কি গলাটা চিৎকার করছে, আপনাকে গালি দিলে তারা ফাঁসি দিবে। আপনার চেয়ারে কোনো কাদিয়ানিকে বসতে কাউকেই বসতে দিবে না। আপনার জন্য যে চেয়ার আমরা নির্বাচন করেন, ওই চেয়ার আর কোন এমন কেউ নবীকে বসতে দেওয়া হবে। খতমে নবুয়তের চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আদম থেকে ঈসা নবী সমস্ত নবীদের জন্য বসা। এই চেয়ারটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ বলে। এই লোকগুলো নিয়ত করলো, তখন নাকি নবীজি খুশি, আপনার চেহারা তো দেখাইতেছে, এই জন্য আপনার হাতে শুরুতে বসাইলাম। ফেরেশতারা যেন আমাদেরকে ভদ্রভাবে নবীজির সামনে দেখায়। সেভাবে বসে আপনি নবীজির খুব পছন্দ হয়ে যায়। আল্লাহ রাসূল তখন নাকি বলেন, কিতাবে লেখেন, এদের নামের তালিকা আমার হাতে দাও, হাসরের ময়দানে আমি নিজের হাতে এদেরকে হাউজে কাউসারের পানি মারাবো। এর চেয়ে বড় কথা কিছু হতে পারে? 1 ঘন্টার ওয়াজে যেহেতু আর 3 মিনিটে শেষ করবো, তাই আমি প্রশ্ন করবো, গলা ফাটা চিৎকারে তার জবাব দিতে পারবেন না? তাহলে গলাটা একটু বাড়ি দিয়ে পরিষ্কার বাড়ি দেন, আরো জোরে বাড়ি দেন।
এবার বলেন গায়ের শক্তি তলায় না গলা? গলা লেডিস কথা বলতেছেন, তলায় না গলা? কথা যদি সত্য হয় গলা ফাটা চিৎকারে বলুন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে এভাবে দেখা যাবে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আমি প্রশ্ন করবো আল্লাহ কয়জন? তিনবারে বলবেন একজন একজন এক, এরকম ছুড়ে ছুড়ে বলবেন আল্লাহ কয়জন? আর উঁচা করেন আঙ্গুলটা একদম বন্ধুকে দলের মতো সুতরাং আর উঁচা করেন। আল্লাহ কি আঁকা পাকা নাকি? এরকম করে রাখছেন কেন? সুতরাং করেন। জানতে চাই এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে কি? এইরকম নাই 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 নাই। যার হাত যত ধরবে তার সব তত বেশি হবে। আর ঝিম ধরায় ধরেন, হাতে ঝিম ধরায় বলেন আরে খুব তাড়াতাড়ি ধরেন না। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামান। 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে সাফ। এটাই তো খুব বলতো আমাকে জিজ্ঞেস করে আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই। এটাই খাইতে হবে, এটাই আমাদের ঈমান, এটাই কোরআন, এটাই হাদিস, এটাই হাসর, এটাই কবর, এটাই মিজান, এটাই আল ইসলাম। এবার বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আর গলা ফাটা হতে বলেন সে মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাও যেমন। এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছে, ঠিক না? সুতরাং ফেরাও মুসলমান না কাফের? এবার গলাটা আরেকবার বাড়ি দেন, আরো জোরে বাড়ি দেন গলা। বিশ্ব নবী মানবতার মহানায়ক আমাদের মাথার মুখে জীবিত হাতের বাদশা। রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডাল মাথা হয়ে ধরে মরুভূমিতে হেঁটে গেলে মেঘমালা তার শরীর সাঁতার মতো ছায়া ছায়া। রাস্তায় চললে পাখির ঝাঁক তার মাথার উপরে তোয়া শুরু করে। আমার সে রাসূলকে অস্বীকার করে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? এই যে হলো না গলা ফাটায়া, হাত উঠায়া, হাত নাচায়া, সবাই বলো আরো চিল্লায় বলো কাদিয়ানীরা বাংলাদেশে সংসদে বিল পাস, কাদিয়ানীরা কাফের, আরো কাফের, যাও লাফায়া লাফায়া চিল্লায় বলো কাদিয়ানীরা। স্বীকার করে না, অথচ আমার এইটুকু দেখে এসেছি, এই হাতে সেই গাছের পাতা আল্লাহ আমাকে ধরার তৌফিক। তুমিও চলে যাও মদিনায়, আজও মসজিদে কোবার পাশে সেই খেজুরের বাগান আছে, আজও আছে। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। লম্বা ঘটনা, কমপক্ষে আধা ঘন্টার দরকার, আমি 1 মিনিটে বলি। নবীজি মদিনা পরিদর্শনে বের হওয়ার আগে একদিন ফার্স্ট মর্নিং কাটবো এই ইসুবাক সাহেব ছিল। আমি বলছি মানুষ হওয়ার চেষ্টা বলছি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাক্য যদি কিছু বলে আমার কথা, আমার টিটেবিলে রাখতে বলছে তুমি রাখতে বলছে, সবাইকে বলছে ব্যাস করো, টিটেবিলে থাকলে থাকলে তোমার কাছে চাওয়া লাগবে, আমি আমার অধিকার নাই। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। কোন কথা বলছিলাম? আল্লাহ রাসূল মদিনায় যে 14 দিন ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন, মূল মদিনা শহরে প্রবেশ করে মদিনার উত্তরের শহর শরীফে কুবা, কুবা এলাকা 14 দিন ছিলেন। এই 14 দিনের একদিন সকালবেলা নবীজি ভারাক্রান্ত আনমানা চোখে পানি টলটল করেছে। মক্কা মদিনা থেকে মদিনার পানে তাকিয়ে নবীজি ঝরঝর করে হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত গম্ভীর, এত চিন্তিত আপনাকে কখনো কি হয়েছে?
নবীজি বলছে আবু বকর তুমি কিচ্ছু বুঝছো না, এই মদিনায় সবই তো ভালো দেখি কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ তো দেখি না। আবু বকর তোর একটা কথা, তোমার আমার জন্ম যদি মক্কায়, আসমান থেকে খবর পেলাম তোমার আমার ইন্তেকাল হয়ে খবর হবে এই মদিনা হয়েছে। মদিনা হযরত আবু বকর নবীর কোলে ঘুমায়, সুবহানাল্লাহ। আবু বকর জীবনটা যেহেতু মদিনায় কাটবে, মরে গেলে এখানে আবার কবরে রাখা হবে, চলো তো একটু মদিনার মানুষগুলিকে দেখি এরা কিভাবে কৃষি খাবারের কাজ করে, গবাদি পশু কিভাবে ঘাস খায়, মদিনার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা কিভাবে গোল্লা চুপ কাটামাচি খায়, কারণ তিনি যে মদিনার ভাবি প্রধানমন্ত্রী ঠিক কিনা অল্প কয়েকদিনে মদিনার হেড অফ স্টেট রাষ্ট্রের নির্বাহী তিনি, সুবহানাল্লাহ। তাই হযরত আবু বকরকে নিয়ে তিনি বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আমার ভাই আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে বের হয়েছেন, মদিনার অলিগলি হেঁটে হেঁটে দেখতেছেন মদিনার ভাবি প্রধানমন্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান পার করে লোকালয় থেকে যখন সমতল ভূমিতে নামলেন, হাজার হাজার উট দুম্বা ঘাস খায়। সেই দিন মদিনায় প্রথম মামা রাসূলকে রাস্তায় দেখে সকল উট দুম্বা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন আর কুটকে দেখে বলে আর ঘাস খাস না, তাকায় দেয় মা নাই বাবা নাই, আমাদের ঠিক নবী আমাদের মদিনায় এসেছে। আল্লাহর নবীর দিগন্ত পর্যন্ত যেখানে দেখা গেল একটা উট দুম্বার ঘাসে মুখ লাগায় না। হযরত আবু বকর বলে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, উট কান্দে দুম্বা কান্দে, উড়ন্ত পাখি নবীর মাথায় জড়ো হয়ে গেছে কান্দতে কান্দতে। আল্লাহর নবী সব ঘুরে ঘুরে আবার যখন আমি বলছি আধা ঘন্টা সময় লাগবে পুরো ঘটনা বলতে, আমি 2 মিনিটে বলে দিলাম। আবার যখন ফেরার বেলায় নবীজি বাগানে ঢুকলেন, একটু বড় না থাকার জায়গায় পৌঁছে যাবে, নবীজি বাগানে প্রবেশ করে বলছেন আবু বকর এই বাগানের এই গাছটা বড় মোটা, ডালগুলি মোটা, পাতাটা ঘন, ছায়াটা বড় চমৎকার। আবু বকর আমি প্রচন্ড ঘেমে গেছি, ঝরঝর করে আমার ঘাম ঝরছে। আবু বকর এই গাছের ডালের নিচে একটু বিশ্রাম নেব, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর এটা কেমন কথা বললেন, শুধু অপেক্ষা নয় এই গাছের ডালের নিচে আপনি শুধু বিশ্রাম নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমিয়ে যান। আল্লাহর নবী যত সময় ঘুমাবে খোলা তরবারি হাতে নিয়ে আবু বকর আপনাকে পাহারা দিবে। হযরত আবু বকরের আশ্বাস বাণী পেয়ে নবীজি প্রচন্ড খুশি হলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া, কলিজা টুকরা যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান দিয়ে ভালো করে শুনে নাও। আল্লাহর নবী যখন সবেমাত্র গাছের ডালের নিচে দাঁড়িয়েছেন, কোনো বসে নাই। হযরত আবু বকর বলে এ দুনিয়ার মুসলমানরা শোনো, নবীজি দাঁড়িয়েছেন গাছের ছায়ার নিচে, এখনো বসেন নাই। সঙ্গে সঙ্গে আমি দেখলাম নবীজির গায়ে ঘাম ঝরতে দেখে ওই বাগানের যতগুলি খেজুর গাছ ছিল একসঙ্গে ডাল বাঁকা করে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিয়েছে। রাসূলকে গাছের ডালে বাঁকা হয়ে বাতাস করে, উট দুম্বার ঘাস খাওয়া বন্ধ করে অপরকে এক নয়নে চাতক পাখির মতো তাকিয়ে কাঁদে। এক সাগর রক্তের বিনিময় হলো সেই নবীর মর্যাদা বাংলাদেশে আমরা পূর্ণ হতে দেব না। থাকবেন আপনারা আমার সাথে? এই সাবধান, মুনাফিক থাকতে হবে না। বাংলাদেশে কোনো মুনাফিক আপনারা দেখতে পারেন না, কোনো মুনাফিককে ওয়াজ করতে হবে না। সরিফি মাননা হুজুর নবীজির ব্যাপারে ডাক দেন, দেখেন আমার জীবন কিভাবে দেই, এমন লোকের হাত তোলা আল্লাহু আকবার। যদি নবী প্রেমে রিয়েলি মাঠে নামতে পারো, আমি আজ কোনো আব্বাস আব্বা কাব্বাত আনি টুপি কারো চেহারাতে আমি শান্তি পাই না। কারণ 2.5 বছর আলেমরা তেল কাটলে যারা একটা মিছিল করতে পারলো না, রমজান মাসে আলেমরা গ্রেফতার করে জবাব চাই, জবাব দাও, তাদেরকে বিশ্বাস করতে লজ্জা হয়। ঠিক কিনা? কি বলে ঠিক না? তাহলে আপনারা কি নবীজির পক্ষে আমাদের সাথে থাকবেন? সুসংবাদ শুনে দিই, ডিসেম্বর মাসটা শেষ হয়ে যাবে, 13 দিন পরে আরবি জানুয়ারি শেষ হয়ে যাবে, আরবি ফেব্রুয়ারি 2.5 মাস পরে ফেব্রুয়ারি মাসের শেষ দিন 29 তারিখ, শেষ দিন 29 তারিখ বৃহস্পতিবার। সেদিন যেতে পারলে ভালো, যাওয়াটাই উচিত, যেহেতু 2 দিন ইস্তেমা, 3 দিন মোনাজাত। মক্কা শরীফের হুজুর আসতেছেন কাদিয়ানী থেকে মুসলিম ঘোষণার ফতোয়া দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন।